নমস্কার বন্ধুরা, তোমরা তো জানো আমার কাছে একটা স্ক্র্যাম্বলারের 400 সিসির একটা বাইক আছে। তো তার জন্য আমি একটা সেরামিক কোটিং অর্ডার দিয়েছিলাম সুপার সেরামিক কোম্পানির। তো আজকে ওটার পার্সেল চলে এসছে, ডেলিভারি থেকে পার্সেল এসছে। তো তোমাদের চলো দেখাই। তো ভাগনা একটু ডিস্টার্ব করছে, ও দেখো খোলার জন্য খুব এক্সাইটেড হয়ে গেছে, ও আগেই সব ছিঁড়ে দিচ্ছে। তো আমি ওকে বলছি দাঁড়া খুলে দিচ্ছি, এখান থেকে খুলতে হয়, দেখ এইরকমভাবে। ভাগনা আমাকে হেল্পও করছে, দেখো আমরা এই কি সুন্দর প্যাকেজিং আছে এটার, অনেক টাইটটা। কি দেখো পার্সেল, কি পার্সেল এসেছে দেখো তোমরা। চলো ওকে তো তোমরা দেখ, এই হচ্ছে সুপার সেরামিক কোটিং, দেখো ওদের প্যাকেজিং দেখো। প্যাকেজিং তো এই হচ্ছে ওদের বক্স, স্টিকার আছে, এই স্টিকারগুলো আমি পাশে রাখলাম। আচ্ছা, একটা সুন্দর মাইক্রোফাইবার ক্লথ দিয়েছে, 40x40 ফাইবার ক্লথ। এটা কি করে বড় হয়? টাচ এন্ড ফিলটা খুব ভালো, কোয়ালিটিটাও বেশ মোটা আছে। এটা কি করে বড় হয়? এটাও আমি পাশে রাখি। আচ্ছা, ভেতরে দেখো দুটো ছোট ছোট ওই মাইক্রোফাইবার ক্লথ আছে, এগুলো হচ্ছে তোমার ওই চশমা মোছে না যেমন ওই রকম টাইপের কাপড়, দুটো কার্ড আছে। আর এই হচ্ছে তোমাদের অরিজিনাল জিনিস, সুপার সিরামিক কোটিং এর বোতল। এই একটা ছোট বোতল, এটাই হচ্ছে তোমার মেন জিনিস, এর মধ্যে কোটিং এর লিকুইডটা রয়েছে। এটা আবার কি করব আমরা? এটা আমরা আবার কি করব? এটা রেখে দিই। এবার এটা দেখি। আর এই সুন্দর একটা দেখো আমি করছি, একটা স্পঞ্জ আছে, আমার ভাগনা বার করে দিল। এই স্পঞ্জটার ওপরেই ইউজ করেই কোটিংটা লাগাতে হবে বাইকে। ও সি, আমি চেন ক্লিনার, এটা সিএম এর বাইক ওয়াশ শ্যাম্পু নিয়ে নিয়েছি। চেন ক্লিন করার জন্য দুটো ব্রাশ নিয়েছি, আর এই দুটো মাইক্রোফাইবার ক্লথ, আর এই একটা বাকেট। তো চলো তোমাদের দেখাই কীভাবে আমি আমার বাইকটা ওয়াশ করি। লেখা আছে প্রেস করতে হবে, এই দেখো পুরো খুললাম, এটা দেখো খুলে গেলো, ওপেন হয়ে গেল। আমি অল্প একটু করিস না, দাঁড়া পড়ে যা ভিডিও করিস না। বলে তো আরেকবার ওয়াশ হচ্ছে মুছামুছি করার পর শ্যাম্পু দিয়ে। এরপরে জিনিসটা মোছা হবে। এখন আমরা জল দিয়ে গাড়িটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, বেশি ফোর্সে দিচ্ছি না। সাইলেন্সার পাইপটা একটু হাত দিয়ে মুছে নিয়েছি, আর মোটামুটি যেখানে যেখানে ময়লা লেগেছিলো, শ্যাম্পু লেগেছিলো, ধুয়ে নিচ্ছি। এই যাদের কাছে এই ট্রাম্পের এই স্ক্র্যাম্বলার বাইকটা আছে তারা তো জানোই এই তলায় খুব ময়লা জমে। তো আমি ভালো করে সেখানে ধুয়ে নিচ্ছিলাম। এই নিয়েছি মাইক্রোফাইবার ক্লথ। তো দেখো মাইক্রোফাইবার ক্লথ দিয়ে মুছলে যা জলের স্টেনগুলো আছে এগুলো উঠে যাবে। আমি ভালো করে গাড়ির সবটা মুছে নিচ্ছিলাম যাতে কোনো জল না থাকে। এরপরে আমাকে গাড়ির সিটগুলো খুলতে হবে। তো আমি গাড়ির সিটগুলো ওপেন করে নিয়েছি, এই যে। তো এই সিটগুলো খুলে এখানে রেখেছি। গাড়িটায় কোটিং করব, কোটিং করার আগে তো চেক করলাম গাড়িটা আমার গ্লজি ফিনিশে রয়েছে, নতুন গাড়ি, তাই জন্য খুব একটা দাগ কিছু নেই। তো
তো কোটিংটা আমি শুরু করার আগে ভাবলাম তোমাদের একটু কোটিং করার আগের ভিডিওটা দেখিয়ে দিই, গাড়ির অবস্থাটা কেমন আছে, তারপর কোটিং করার পরে কেমন হবে তোমাদের পরে দেখাবো। তো এই আমি নিয়ে চলে এসেছি সুপার সেরামিক কোটিংয়ের বক্স। আগের দিন তোমাদের দেখিয়েছিলাম বক্সের মধ্যে কী কী আছে। এই দেখো, এইটা একটা মাইক্রোফাইবার ক্লথ দিয়েছে, আমি রাখলাম। এই দুটো পেপার কাপড় আছে, আর এই যে সেরামিক কোটিংটা, আর এটা হচ্ছে স্পঞ্জ। তো চলো কোটিংটা শুরু করা যাক। তো চলো, এই দেখো এই স্পঞ্জটা নিয়ে নিয়েছি, আর এই যে ক্লথটা, এটাকে প্রথমে এরকমভাবে মুড়ে নিতে হবে। এই মুড়ে নিলাম, ধন্যবাদ। এই 2-4 ফোঁটা কোটিং নিয়ে নিলাম, ধন্যবাদ। রাব করতে হবে, আপনি আমার নিজের ইচ্ছা মতো রাব করতে পারেন, একভাবে রাব করলেই ভালো হয়। ছোটো ছোটো এরিয়া ধরে করবেন। তো আমরা যে ফার্স্ট কোটিংটা এখানে করেছিলাম এই লাইনটায় আমরা মুছতে হবে, এই যে মাইক্রোফাইবার ক্লথটা দিয়ে মুছতে হবে। আচ্ছা আসো এখানে দেখো, কোটিংটা অ্যাপ্লাই করার 2-3 মিনিট পর এইভাবে কাপড় দিয়ে মুছে নিতে হবে। তো এবার আমি ব্যাক প্যানেলের ওপর কোটিংটা অ্যাপ্লাই করছি। দেখো কোটিংটা অ্যাপ্লাই করার সাথে সাথেই গ্লসটা আরও বেড়ে গেল। মিটার কনসোলের উপরেও খুব ভালোভাবে কোটিংটা করে নিয়েছি, কারণ এটা সবসময় রোদে জলে থাকবে, তো সেগুলো থেকে প্রোটেক্ট করবে কোটিংটা। প্রতিবারই কোটিংটা করার পর কিন্তু এই মাইক্রোফাইবার ক্লথ দিয়ে ভালো করে মুছে নিতে হবে। তো আমার কোটিং প্রায় শেষ, এটা লাস্ট প্যানেলটা বাকি ছিল, এটা হওয়ার পরই আমি তোমাদের দেখাচ্ছি গাড়ির ফাইনাল লুকসটা কেমন আসে। তো এবার দেখো ফাইনাল লুকসটা কি দারুণ লাগছে, গ্লসটা দেখো শুধু, পুরো একদম মনে হচ্ছে শোরুম থেকে বের করে আনা, দুর্দান্ত। তো বন্ধুরা তোমরাও এইভাবে কোটিং করিয়ে নিতে পারো। কোম্পানি দাবি করে তাদের এই কোটিং 2 বছর অবধি ভালো থাকবে, দেখা যাক কতদিন ভালো থাকে। ঠিক আছে, দেখাবে পরের ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।